গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। বুঝতেই পারছো ইন্ট্রোটা কোথা থেকে শুরু করছি আর আমি এখন কোথায় আছি সেটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। পুরো রেডি হয়ে আছি কারণ সকালবেলা পুরো এক্সস্টেড হয়ে এসে একটু ফ্রি হয়ে এখন রেডি হয়ে এই যে কনেকে নিয়ে বসলাম। মেহেন্দির অনুষ্ঠান স্টার্ট হবে আর আজকের পুরো সবকিছু গ্রিন গ্রিন। এতদিনে তো তোমরা চেনেই গেছো এই আমাদের সুইটু কনেকে। আর ওই যে পাশে বসে আছে ওটা হচ্ছে বড় মামি, আর তার পাশে যিনি বসে আছেন তিনি হচ্ছেন মনির ঠাম্মা, যে সত্যি এখন আর সেন্সে নেই, কিছুই জানে না। আর এই মানুষটাকে তো তোমরা সবাই চেনো, আমার আরেকটা বোন আসানসোলে। সবাই লেহেঙ্গা পরবে ঠিক করেছিল, কিন্তু আমার লেহেঙ্গা অত ভালো লাগে না, তাই জন্য ভাবলাম আমি শাড়িটাই পরি। এদিকে মেয়ে ছাড়া আর সবাই মেহেন্দি পড়তে বসে গেছে, কারণ মেয়ের মেহেন্দি পড়ার অত ইন্টারেস্ট নেই, ওর ইন্টারেস্টটা হচ্ছে নাচে। ওরই মেহেন্দির অনুষ্ঠান, কিন্তু ও সকাল থেকে নেচে 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 পাগলা হয়ে যাচ্ছে। দেখো সবাই মেহেন্দি পড়ছে কিন্তু ও নেই। আর এই হিরোটাকে তো তোমরা নিশ্চয়ই চেনো, জানি না তোমরা এর আগে কখনো আমার ব্লগে দেখেছো কিনা। এই হিরোটা হচ্ছে সেই তরুণ মামা যাকে বলি। আর ওই যে আমার মামা বাবা সবাই এখানে বসে রয়েছে আর সবাই মেহেন্দি পড়তে ব্যস্ত, কিন্তু কনেকে কিছুতেই মেহেন্দি পরানো যাচ্ছে না। আর এদিকে বসে আছে বড় মামি, টলিগঞ্জের মামি আর বোন জু। আর এই হচ্ছে কনের মা, যার আজকের থেকে কষ্টের শুরু। দেখেই মুখ দেখেই বুঝতে পারছো মেয়ের বিয়ে বলে। বাবা সব দিদা মাসিদের তো মানে শালি থেকে ফেল করে যাবে গো তোমরা। তোমরা শালি কই? শালি কোথায় হলো? আদিগার বাড়ির মধ্যে ঢুকতে যাওয়া যাবে না, শালি সিনে তোমরা নেই। ওরে বাবা বাবা রে, কি শখ কত! হ্যাঁ শখেরও শেষ নেই, যেখানে যেটা সেখানে সেটা না, শখেরও শেষ নেই। সব আনন্দ সবকিছুর মধ্যে তো দায়িত্ব কর্তব্য থেকে যায়। এবার সবাই বেরোচ্ছে গঙ্গা নিমন্ত্রণ করতে। ওদের ওখানে গঙ্গা বলতে কিছুই নেই, পাশে একটা মন্দির আছে, মন্দিরের কল থেকেই ওরা জল নিয়ে আসবে। এই দিল্লির মতন শহরে এখানে কোথায় পাবে পুকুর, কোথায় পাবে এত গঙ্গা, কোথায় পাবে কিছু। আর আমার দিদিকে দেখো, ও তো আলাদাই ফর্মে আছে। ওর শুধু চিন্তা ভাবনা হচ্ছে কখন সবকিছু স্পেস ফাঁকা করবে আর কখনো নাচবে, এটাই ওর চিন্তা ভাবনা। ওর আর কোনো চিন্তা ভাবনা এর মধ্যে নেই। আমাদের বাঙালির নিয়ম মতো যে আগের দিন গঙ্গাকে নিমন্ত্রণ করে বলে আসতে হয়, তো সেই হিসাবেই যাচ্ছে সবাই গঙ্গা নিমন্ত্রণ করতে সবাই মিলে। আর ওকে দেখো, ও কোনো সিনেই নেই, ও শুধু নাচতে ব্যস্ত। দেখো ওর মেহেন্দি আর ওই নেচে যাচ্ছে। মামা মোনায় সবাই যোগ দিয়েছে, এরপর আমিও এসে যোগ দিলাম। আমি বা বাদ যাই কেন, আর নাচ এইসব তো আমাদের লেগেই থাকে। এই চরম মাস্তি চলছিল আমাদের, একদম চরম মাস্তি। আর মনিকে দেখো কেমন পাগলের মতন ছোটাছুটি করছে সবাইকে নিয়ে। ওর নাচ করার একটা টেন্ডেন্সি আছে, আর যাই হয়ে যাক না কেন ও নাচ থামাবে না। ওর এত এনার্জি, কোথা থেকে যে ওর এত এনার্জি আসে ভগবানই জানে। ওর মেহেন্দির অনুষ্ঠান, এটা কেউ বলবে না। টেনে টেনে আগে সবাইকে নাচ করাতে ব্যস্ত, কে মেহেন্দি পরলো না পরলো তাতে ওর কিচ্ছু যায় আসে না। আর আমি একটি শাড়ি পরতে ভালোবাসি, আর এই শাড়িটা আগের বার রুডি আমাকে গিফট করেছিল পুজোতে। কোনো শাড়ি আগের বার পরা হয়নি, আর আজকে থিম অনুযায়ী সবকিছু ম্যাচ করে গেছে, তাই ভাবলাম এই শাড়িটাই বেস্ট। আর আমার শাড়ি পরতে তো ভালোই লাগে। আর ওকে দেখো সবাইকে টেনে হিচড়ে নিয়ে আসছে নাচ করার জন্য। ওর কাছে ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে নাচ করা, আর কিচ্ছু না। এত ভালোবাসে নাচ করতে, শুরু থেকে এসে আগে ওই নাচ করা শুরু করেছে, ওর বিয়েতে ওই নাচ করা শুরু করেছে। আর এত গরম লাগছিল, মা একটু চুলটাকে আটকে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তাতে কোনো লাভ হবে বলে আমার মনে হয় না।
ব্যাস তারপরে আমি নাচের পার্টটা ছেড়ে এসে একটু রিচুয়ালসের পার্টে অ্যাড হলাম, কারণ আমার মনে হয়েছিল সমস্ত কিছু আমি ক্যামেরা বন্দি করে রেখে দেব, কারণ এইটা আমার একটা বড় স্মৃতি। হয়তো ফটোগ্রাফার আছে, ক্যামেরাম্যান আছে, সব কিছু আছে, সব কিছু হবে, কিন্তু এই যে স্মৃতিটা আমার কাছে থেকে যাবে, এই স্মৃতিটা হয়তো আমি কোনো কিছুর সাথে ভাগ করে নিতে পারবো না। এর সাথে আমার কত মেমোরিজ আছে এটা আর বলার কোনো কথা রাখে না। বলেছিলামই তো মনির বিয়ের জন্য বাড়ি ভাড়া নেওয়া হয়েছে, কারণ ওদের ছোট জায়গাতে এটা পসিবল ছিল না, তাই জন্য ভগবানই হয়তো সবকিছু মিলিয়ে দিয়েছে, কারণ যেই বাড়ি ভাড়া নিয়েছে তার পাশেই এই মন্দিরটা ছিল, সেখানে সমস্ত রিচুয়ালস হয়েছে। আর সত্যি বলতে আমার মাসিমণি কোনো কিছুই জানে না রিচুয়ালসের। মা, মামি, দিদা, মাসি সবাই মিলে এই রিচুয়ালসের কাজগুলোকে মাসিমণিকে বলে বলে দিয়েছে, আর মাসিমণি করেছে। সত্যি কথা বলতে একটা মেয়ের বিয়েতে মায়ের যে কি অবস্থা হয় সেটা একমাত্র সেই মাই জানে, আর কেউ সেই জিনিসটা ফিল করতে পারে না, আর কোনোদিনও হয়তো পারবেও না। সমস্ত কষ্ট সমস্ত কিছুতেই সামিল হতে হয়, বুকে পাথর রেখে কি করা যাবে, এটাই তো মেয়েদের নিয়ম। মাসিমণিরও হয়তো সেই অবস্থাই হচ্ছিল। মাসিমণি হয় আমার, সেটা তো তোমরা বুঝেই গেছো এতদিনে। কষ্ট তো হচ্ছেই, কিন্তু সবকিছু তো করতেই হবে। এই গঙ্গাকে নিমন্ত্রণ করে সমস্ত রিচুয়ালস কমপ্লিট করে ভগবানের নাম নিয়ে ভালোই ভালোই বিয়েটা যেন হয়ে যায়, সেই আশীর্বাদ ভগবানের কাছ থেকে চেয়ে নিয়ে এবার বিয়ের মণ্ডপের দিকে রওনা হচ্ছে, যেখানে মেয়ে নাচ করতেই ব্যস্ত। উনি তো মেয়ের মা সেটা বুঝেই গেছে, মানে আমার মাসিমণি মুখটা দেখে কেমন লাগছে, কষ্ট কষ্ট কষ্ট, এত আনন্দের মাঝে তার কষ্টটা যেন একটু আলাদাই কষ্ট, যেই কষ্টের ভাগটা হয়তো অন্য কেউ নিতে পারবে না। এরপর ফটোগ্রাফার দাদারা সবকিছু সেট করছিল সবাইকে একই ফ্রেমে আনার, তো আমারও একটা সুযোগ হয়ে গেল, আমি এবার সেটা ছাড়ি কেন। এখানে তোমাদের একটু পরিচয় করে দিই কারা কারা আছে। ওই যে কর্নারের সবুজ শাড়ি পরা সেটা হচ্ছে মামি দিদুন, তারপরে আসানসোলের মাসি, তারপরে আমার মা, মাসিমণি, বড় মামি, পাশের জনটা মনি সেজো কাকির মা, আর নীল শাড়ি পরাটা টলিগঞ্জের মাসিমণি। হ্যালো গাইস বলো, তারপরে বলো আচ্ছা এই যে ওকে হাই বলো হাই বলো হাই বলো হাই আচ্ছা যাচ্ছি হাই বলো বলো তারপরে বলো হ্যাঁ বলো তুমি, তারপরে বলতে থাকো। তারপরে বিয়েটা কার হচ্ছে সেটা তো বলো, কার বিয়ে সেটা তো বলতে হবে। আর ও এত আনন্দ পেয়েছে, ঘুরে এসে এসে বলবে খালি দিদি আমার জন্য একটা ভিডিও বানাও ভিডিও বানাও। আর এটা কি গান তোমরা দেখলে একটু কমেন্ট করে আমাকে জানিও তো। আর এদিকে কোণে নাচানাচি কমপ্লিট করে সব শেষ করে এতক্ষণে বসেছে মেহেন্দি পড়তে। একটা কাপড়ের দরকার ছিল, আমি সেটাও এনে দিয়েছি। আর ওকে দেখো, ও এত বিধ্বস্ত, চারিদিকে চুল টুল উঠিয়ে সাজানো গোছানো অবস্থা সব নষ্ট করে, দেখে মনে হচ্ছে ওকেই যেন লোকের বিয়েতে এসছে, ওর যে বিয়ে সেটা একদমই মনে হচ্ছে না। শুধু গান শুরু হওয়ার অপেক্ষা। এই মেহেন্দিটা যে কতক্ষণ চুপচাপ বসে পড়বে সেটাতেও আমার ডাউট আছে। এদিক থেকে মাসিমণিরাও সমস্ত কিছু কমপ্লিট করে যে ঘরে ঢুকতেও শুরু করে দিয়েছে কুলো নিয়ে। যে মেহেন্দি পড়াচ্ছে দেখছো তাকে তো চেনেও, সে আমার আসানসোলের বোন, আর বাকি আরো দুজন ঠিক করা হয়েছে। উনি হচ্ছে মনি সেজো কাকি। আর এই জায়গাটা দেখছো না, এখানে বড় করে গোল করে বিছানা করে দেওয়া হয়েছিল, এখানেই মেহেন্দির অনুষ্ঠানটা মেনলি হচ্ছিল। আর সব বড়দের মাঝখানে কুচ্চে কাচ্চার গ্যাংটা আমি খুঁজে পেয়েছিলাম। দেখো সবাই মিলে চুপচাপ বসে আছে। এই সাদা রঙের জামা পরা পুচকেটাকে দেখছো শয়তানি করছে, এটা হচ্ছে মনি সেজো কাকুর একদম ছোট্ট মেয়ে, একদম ডল পুতুলের মতো। আর সবুজ রঙের জামা পরা মেয়েটার সাথে তো অনেকবার পরিচয় হয়ে গেছে, এটা হচ্ছে মনি সেজো কাকুর মেজো মেয়ে।
বিয়ের কোণে। কি অবজেকশন আছে জানিয়ে দাও। মেহেন্দির পকোড়া পাওনি? নেচে হয়নি, আবার খেতেও হবে? নেচেই সব পিটিন, আর খেতে হবে না, কারণ আবার খেয়ে কি হবে? নেচে তো হাঁপিয়ে গেছে। একবারে রাতে ডিনার, একবারে রাতে ডিনার, রাতে ডিনার, একবার রাতে ডিনার। আমরা হাঁপিয়ে একদম এক্সস্টেড হয়ে গেছি। আর না খাওয়ার হবে না। যে মেহেন্দি লাগানোর কথা, কোনে মেহেন্দি লাগায়নি, ও মেহেন্দি নাচতেই ব্যস্ত ছিল, মেহেন্দি শেষ। এখন যে মেহেন্দি পড়াচ্ছে সে মেহেন্দি পড়তে বসে গেছে। এখন আইবুড়ো ভাত হবে লাস্টে, তারপরে মেহেন্দি খাওয়া হবে বলছি, মেহেন্দি পড়া হবে। ততক্ষণ আর মেহেন্দি সিন নাই। আরে সবাই মেহেন্দি করছে, খাওয়া দাওয়া করছে। হয়ে গেছে, তাই ও ছেড়েই দিয়েছে। ও আর বলেছে এখন মেহেন্দি নয়, একবারে আইবুড়ো ভাত করার পরে মেহেন্দি। আর কোনো মেহেন্দি টেহেন্দি সিনেই নাই। এই যে আমাদের পোকলা বুড়ি নাচতে নাচতে দাঁত পড়ে গেছে। পোকলা বুড়ি দেখি দাও একটু সবাইকে, দেখি দাও পড়ে গেছে পোকলা বুড়ি। এ আমার হচ্ছে সব থেকে প্রথম পোকলা বুড়ি যে আমাকে এসে বলেছে আমি তোমার ভিডিও দেখি। আমার ভালো ছোট্ট সাবস্ক্রাইবার। তারপরে সবকিছু শেষের পর আমরা হাঁপিয়ে যাওয়ার পর এরা দুজন উঠলো স্টেজে, যারা একটু পারফর্ম করবে বলে ঠিক করেছিল। এদের সাথেও পরিচয় পর্বটা সেরে নি। এই বাদিকের যে ড্রেস পরা মেয়েটিকে দেখছো শর্ট, সেটা হচ্ছে মনি, সেজু কাকুর বড় মেয়ে, এর নাম হচ্ছে মিকি। আর দুজনের নাম তো তোমাদেরকে বলিনি। আর দুজনের নাম হচ্ছে, একজনের নাম জিয়া আর একজনের নাম হচ্ছে মিশু। আর এই সবকটা কিউটসা নামগুলো কিন্তু মনিরই দেওয়ার বোন। তারপর নাচানাচি দেখে এই মহিলা আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না, নিজের মেহেন্দি ফেন্দি ছেড়ে এই যে চলে এসেছে আবার ডান্স করতে। ওর এনার্জি দেখো, সবাই বসে গেছে, সবাই থকে গেছে, ওরা ছাড়াছাড়ি না। উনি হচ্ছেন প্লেট নিয়ে যাকে দেখলেন, সে হচ্ছে আমার মেশো, যেও পুরো এক্সস্টেড হয়ে গেছে একদম। ওর কোনো এনার্জি লস বলে কোনো কিছু নেই। ও নাচ পেলে আর এনার্জি ছাড়াছাড়ির কোনো সেন নেই। ও ফুল এনার্জিতে সবসময় থাকে। পুরো বিয়েতে ওর একটাই ইন্টেনশন, শুরু থেকে শেষ ওকে খুব দারুণ নাচতে হবে, নাচিয়ে ফাটিয়ে দিতে হবে, এটাই ওর ইন্টেনশন, আর কিচ্ছু না। আমরা তো ভয় পাচ্ছি যে ও বিয়ে করতে বসেও না নাচতে শুরু করে দেয়, বিয়েটা বাদ দিয়ে। নাচা ছাড়া ওর আর কিচ্ছু নেই। সবাই সব রকম কাজে ব্যস্ত, ওর মাথায় শুধুমাত্র একটা জিনিসই ঘুরছে যে আমাকে নাচতে হবে ভালো করে, ব্যাস এইটাই, আর কিচ্ছু না। এই পুচকেটাও এসে যোগ দিয়েছে। তোমরা বুঝতে পারলে আমাকে জানিও যে ও কোন গানে নাচ করছে, সেটা বুঝলে জানি। ব্যাস এবার আসলো সেই পার্টটা যেখানে আজ রাতেই ও শেষ মায়ের কাছে আইবুড়ো অবস্থায় ভাত খাবে। সব থেকে কষ্টের জায়গা এটাই। আর জানো তো, ও এখানে যা যা খেতে দিয়েছে কোনো কিছুই কিন্তু ও খেতে ভালোবাসে না, জোর জবরদস্তি আজকে খেতে হবে। আর এসে গায়ে দেখেছো টু বি ব্রাইট বলে একটা সাচিও লাগিয়ে নিয়েছে। পেস্টটা একটু ছোট ছিল, তাই কোনো কিছু অতটা সুন্দর করে সাজাতে পারছিলাম না আমরা। আর ও তো নিজেই হাত লাগিয়ে দিয়েছে। ও একটা এক্সস্টেড হয়ে গেছে নাচতে নাচতে। হাতটার দেখে বুঝতেই পারছো এই সময়টা অলমোস্ট 11:30। অন্যদিন হয়ে যাবে বলে ওকে টেনে হিচড়ে এনে খাওয়াতে বসানো হয়েছে, নাহলে এখনো ওকে পাওয়া যেত না। এখন ওকে সেই পরিমাণেই নাচতে শুরু করেছে, তাই ওকে টেনে হিচড়ে এনে 11:30 সময় আমরা বসালাম ওর লাস্ট আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য, ওর মায়ের কাছে, যেটা লাস্ট খাবে ও। নাচতে দিলে যদিও আর কিছুক্ষণ থাকতে পারতো, কিন্তু দেখো গরমের জন্য ও পাগলা হয়ে গেছে, জলদি করো বলে চলেছে। আর হাত দেখে বুঝতেই পারছো না, এখনো পর্যন্ত মেহেন্দি পড়তে পারেনি, কারণ ও নাচতেই এত ব্যস্ত ছিল, তাই জন্য। আজকে খেয়ে নে, আজকেই তো খাবি, আর তো খাবি না মায়ের কাছে এখন। এমনি তেল তুল খেয়ে অভ্যাস, ওনাকে আবার তেলের
চিন্তা করছে। প্রত্যেকদিন তেল তুল খেয়ে অভ্যাস। মোমো খাবে, চাউমিন খাবে, আজকে নাকি ও তেলের জন্য চিন্তা করছে। কি অবস্থা। চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করুক, এরপরেও মেহেন্দি পড়তে বসবে। এখন কতক্ষণ এই মেহেন্দির পর্ব চলবে জানি, জোর করে ওকে একটু খাওয়ানো টাওয়ানো কমপ্লিট করা হোক। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে। পুরো ভিডিওটা কেমন লাগলো একটু জানিও কমেন্ট করে, ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের মেহেন্দির ব্লগটা কেমন লাগলো। পরপর তো সমস্ত রিচুয়ালস গুলো আসতেই চলেছে, আর ওর মুখটা দেখে দেখো মনে হচ্ছে জোর জবরদস্তি ওকে কেউ ঠুসিয়ে দিয়েছে, ঠুসিয়ে। আর ফটো তুলতে হবে দেখে একটুখানি পোজ দিয়ে নিল, আর একটু অল্প অল্প করে দিতে বলছে। আর ওর মাকে বলছিল এটাই যে আমার মেহেন্দিতে আমি মেহেন্দি পরিনি, তুমি মেহেন্দি পরে বসে। টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ দ্য নেক্সট ওয়ান।